বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের দুনিয়া ও আখিরাতের সুখ শান্তির জন্য অপরিহার্য, আর সেটা হলো হালাল রিজিক। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মানুষ, তোমরা জমিনের মধ্যে যেসব হালাল ও পবিত্র বস্তু আছে তা খাও এবং শয়তানের পদচিহ্ন অনুসরণ করো না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তলাবুল হালালি ফরিয়দাতু আলা কুল্লি মুসলিম। হালাল উপার্জনের চেষ্টা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি হালাল উপার্জনে যত্নবান সে কল্যাণের পথে আছে। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলেন, হালাল রিজিকই হলো সেই খাদ্য যার দ্বারা ইবাদত কবুল হয়। হে ভাই ও বোনেরা, যে রিজিক হারাম তার মধ্যে কোনো বরকত নেই। হারাম উপার্জন যেমন দুনিয়াতে অশান্তি আনে, তেমন আখিরাতেও ভয়াবহ শাস্তির কারণ হয়। এক সাহাবী একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি সারা রাত নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু আমার উপার্জন হারাম হয়, তাহলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফান্নারু আউলা বিহি, তবে জাহান্নামই তার জন্য উপযুক্ত। তাই আসুন হালাল পথে উপার্জনের সংকল্প করি, আল্লাহ দেয়া হালাল রিজিকে সন্তুষ্ট থাকি, হারাম থেকে নিজেকে, পরিবারকে, সমাজকে বাঁচাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য পথ খুলে দেন এবং এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।